আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, এই বাংলা দখলের লড়াইয়ে কে জিতবে আগামীকাল 4 মে ফল প্রকাশ পাবে। এবং এই ফল প্রকাশের আগের দিনই দেখতে পাচ্ছি চণ্ডীতলা বিধানসভা বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জি তিনি আজকে সকাল থেকে মন্দিরে মন্দিরে ঘুরে পুজো দিচ্ছেন এবং প্রার্থনা করছেন বিজয়ী হওয়ার জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলার যে চণ্ডী মন্দির, সেই চণ্ডী মন্দিরেই, এবং দেখতে পাচ্ছি এখানেও চণ্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী তার কর্মী সমর্থকদের নিয়েই মন্দিরে চলে এসছেন এবং পুজো দিচ্ছেন। আগামীকাল কোনো না মায়ের কাছে বললাম যে মা, আমি জনগণের কাছে বলেছি 5 বছরের জন্য একবার সুযোগ দিতে। আর মায়ের কাছে বললাম আমাকে বিজয়ী করো, একবার সুযোগ দাও। এই চণ্ডী মন্দিরে দাঁড়িয়ে আমি শপথ নেব যে আমি আগামী 5 বছর চণ্ডীতলা মানুষের পাশে থেকে কাজ করব। গলাটা আমার ধরে গেছে, তাই ভালো করে শোনা যাচ্ছে না। আজকে সকালবেলা চামুন্ডা মন্দির, এখন চণ্ডী মন্দিরের পর 9টি 55 তলা, জঙ্গলপাড়া করুণাময়ী আশ্রম এবং কুমির মরা ধর্মরাজতলা, 5 জায়গায় পুজো দিচ্ছি এবং ঈশ্বরের কাছে আমার জয় কামনা করছি। ঈশ্বরকে বলছি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন 5 বছর মানুষের সেবা করতে পারি। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছি সবটাই পূরণ করার চেষ্টা করব। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বললাম চণ্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জির সাথে। তিনি যেমনটা জানালেন, তিনি আজকে সকাল থেকেই বেরিয়েছেন এবং প্রত্যেকটা মন্দিরেই যাচ্ছেন এবং পুজো দিচ্ছেন এবং মায়ের কাছে আশীর্বাদ চাইছেন যে মা চণ্ডীতলা বিধানসভায় 5 বছরের জন্য তাকে একবার সুযোগ দিয়ে দেখতে জনগণের সেবা। এরপরে আর শুধুমাত্র যে চণ্ডীতলা চণ্ডী মন্দির তা কিন্তু নয়, এরপরেও ওনার আরও মন্দির পরিদর্শনে এবং মায়ের কাছে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করার আছে। আজকে সারাদিনই তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে প্রার্থনা করবেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন জিএনএন বাংলা। জিএনএন বাংলা, সবার মনে সবার